আসসালামু আলাইকুম। উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসের নিম্নে বর্ণিত 7টি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনার এসএসসি পাস সহ বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতায় পুরুষ ও মহিলা উভয় প্রার্থী এটিতে অনলাইনের মাধ্যমে আবেদন পত্রটি সম্পন্ন করতে পারবেন। নিয়োগের 1 নম্বর পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা রয়েছে 5টি। 2 নম্বর পদ রয়েছে সার্টিফিকেট পেশকার পদের সংখ্যা রয়েছে 1টি। 3 নম্বর পদ রয়েছে সার্টিফিকেট সহকারী পদের সংখ্যা রয়েছে 2টি। 4 নম্বর পদটি রয়েছে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী পদের সংখ্যা রয়েছে 5টি। 5 নম্বর পদটি রয়েছে ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী পদের সংখ্যা রয়েছে 2টি। 6 নম্বর পদটি রয়েছে ট্রেসার পদের সংখ্যা রয়েছে 2টি। 7 নম্বর পদটি রয়েছে অফিস সহায়ক পদের সংখ্যা রয়েছে 27টি। তো এখানে যে 7টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে, আপনার একজন প্রার্থী কেবলমাত্র একটি পদের জন্য আবেদনটি করতে পারবেন। তো এটাতে আবেদনের ক্ষেত্রে আপনাদের যে সকল প্রার্থীর বয়স 14 আগস্ট 2025 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে রয়েছে সে সকল প্রার্থীরা এটিতে আবেদনটি করতে পারবেন। তো নিয়োগের 1 নম্বর পদে যে সকল প্রার্থী আবেদন করবেন, আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএস সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসসি অথবা সমমান পাশে আবেদন করতে পারবেন। তবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা অক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন 20 শব্দ এবং বাংলায় সর্বনিম্ন 20 শব্দ থাকতে হবে। 2 নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএস সহ উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি অথবা সমমান পাশে আবেদন করতে পারবেন। তবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা অক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন 20 শব্দ এবং বাংলায় সর্বনিম্ন 20 শব্দ থাকতে হবে। 3 নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএস সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালানোর অভিজ্ঞতা এবং কম্পিউটার মুদ্রা অক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন 20 শব্দ এবং বাংলায় সর্বনিম্ন 20 শব্দ থাকতে হবে। 4 নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএস সহ উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা অক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন 20 শব্দ এবং বাংলায় সর্বনিম্ন 20 শব্দ থাকতে হবে। 5 নম্বর পদে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএস সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা অক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন 20 শব্দ এবং বাংলায় সর্বনিম্ন 20 শব্দ থাকতে হবে। 6 নম্বর পদে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএস সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রা অক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন 20 শব্দ এবং বাংলায় সর্বনিম্ন 20 শব্দ, কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হইতে ড্রয়িং বিষয়ে অনন্য 6 মাসের সার্টিফিকেট করেছে সনদপ্রাপ্ত। এবং 7 নম্বর পদে আপনারা কোনো শিক্ষিত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএস সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি অথবা সমমান পাশে আবেদনটি করতে পারবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল জেলা প্রশাসকের কার্যালয় ঠাকুরগাঁয়ের রাজস্ব প্রশাসনের আওতাধীন শাখাসমূহ উপজেলা ভূমি অফিস এবং ইউনিয়ন ভূমি অফিস সমূহের নিয়োগ বিজ্ঞপ্তি। তো এটিতে কিন্তু আপনারা শুধুমাত্র ঠাকুরগাঁও জেলার স্থায়ী বাসিন্দারা আবেদনটি করতে পারবেন। তো এটির আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। এটির আবেদনটি আগামী 14 আগস্ট 2025 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে শুরু হবে এবং আবেদনটি শেষ হবে 13 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টায়। তা আবেদনের ক্ষেত্রে আপনাদের যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটা হলো 1 থেকে 6 নং ক্রমিকের পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে 112 টাকা এবং 7 নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে 56 টাকা। ফিটি আপনি টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে খুব সহজেই পরিশোধ করতে পারবেন। আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে। তখন আপনারা নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে প্রবেশপত্রগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তো এই কার্যালয়ে গত 21 জুন 2023 তারিখ এখানে একটি স্মারক নম্বর দেখতে পাচ্ছেন। এই স্মারকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে যে সকল প্রার্থী ইতিমধ্যে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তো আপনি যখনই আবেদনটি করেন না কেন আবেদনটি করার পূর্বে নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে বুঝে আপনি তারপরে এটির অনলাইন আবেদনটি করবেন। তো যেহেতু এখন আবেদনটি শুরু হয়নি, আবেদনটি শুরু হলে এটির অনলাইন আবেদন প্রক্রিয়াটি আপনি সম্পন্ন করে নেবেন। আবেদনের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমেন্ট করবেন। নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দেব। তো এখানে এই ছিল জেলা প্রশাসকের কার্যালয় ঠাকুরগাঁও এর রাজস্ব প্রশাসনের আওতাধীন শাখাসমূহ এবং উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিস সমূহের নিয়োগ বিজ্ঞপ্তি। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, এফআই থাকুন। আল্লাহ হাফেজ।